মৌলানা আবু জাহির কেমন গালিটা আমার দিত। ওরে বাপ রে বাপ, এই হারামজাদা মাইক পাইলেই খালি আমার বোকা দিত। কি হইছে? শেষ পরিণতি বুরকা। আমি আর কইতে চাই না, শেষ পরিণতি বুরকা। অতএব জবান আল্লাহ দিয়েছেন, হিসাব করে কথা বলতে হবে, হিসাব করে কাজ করতে হবে। সেই জন্য কবি বলেছেন, এমন জীবন গরিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবনের সন্ধানে আমরা রাজনীতি করি। আজকে যারা কথা বলছেন, অনেকের কথা শুনেছি, আমিও ব্যথিত হয়েছি। আপনারা ভোট করেছেন, ভোটের পরে আমি নাকি ভোট চুরি করছি, এও আবার 4টা সেন্টারে আমার সাথে 40 জন দলের নেতা সহ আমার জেলে পাঠাইছে। আমি আবার 17 দিন এই ভোটের পরে যাইয়া আমি জেল কাটছি। আপনার মনে আসেনি? কোন কেমন কারবার! আমার ভোট চুরি করলো খেয়ে, এইটার হিসাব নাই। উল্টা আমি আরো 17 দিন জেল কাটছি। এটা কি আল্লাহর কাছে আমার হিসাব আছে না? আমার নামাজ গেল, আমার জানাজার নামাজ গেল, আমার ওক্তের নামাজ গেল, আমার জামাতের নামাজ গেল, আমার জুম্মার নামাজ গেল। এগুলার জন্য দায়ী কে? আওয়ামী লীগ, আবু জাহির, শেখ হাসিনা। আমরা কি চোখের পানি ফেলি নাই? আল্লাহ চোখের পানি কবুল করেছেন বলে একটা উসিল্লা মাত্র এই ঘটনা হাসিনার আল্লাহ তাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবার আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে কাফেলা সামনের দিকে এগুচ্ছে, আমাদের এনসিপি তারাও এই জুলাই সনদে খুব স্বল্প সময়ের মধ্যে তারাও স্বাক্ষর করবেন। তাদের ত্যাগ তিতিক্ষাকে আমরা সম্মান জানাই। তারেক রহমান নিজে বলেছেন আজ থেকে 2 বছর আগে, বিএনপি যদি এককভাবে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তারপরও বিএনপি এককভাবে রাষ্ট্র চালাবে না। সকল দল মতের মানুষকে নিয়ে বিএনপির হবে পথ চলা। নতুন বাংলাদেশ বিনির্মাণে যে চ্যালেঞ্জ, এটা বিএনপি একা নিতে চায় না। সকলকে নিয়ে এই চ্যালেঞ্জ ওভারকাম করে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে পরিচয় করিয়ে দিতে চান জনাব তারেক রহমান। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। আমরা সকলকে নিয়ে আমাদের পথ চলা। সেই জন্য দেখেন, আমরা গঠনমূলক সমালোচনা করি, কিন্তু মানুষ কষ্ট পাক এমন কথা আমরা ভুলও বলি না। আল্লাহ বরদাস্ত করবেন না। অতএব ব্যবহার যেন আমাদের সুন্দর হয়। যারা শায়েস্তাগঞ্জে আমার গায়ে আঘাত করেছিলেন, যদি এদের মতো দুষ্ট প্রকৃতির লোক আমরা হইতাম, তাহলে কি আমরা এদের ক্ষতি করতে পারতাম না?